আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই গানটা যখন রেকর্ডিং হয়েছিল তখন এইটা ভেবে রেকর্ডিং হয়নি যে এখন যে নানান রকম কারেন্ট সিচুয়েশানে আমরা দেখছি ভাষা নিয়ে, মাতৃভাষা নিয়ে, দেশ নিয়ে অনেক কথা উঠে আসছে, অনেক প্রশ্ন উঠে আসছে। তখন কিন্তু এগুলো কিছু ছিল না মনে। এটাই খুব ভালোবাসার গান, ভালো গান, এই হিসেবেই গানটাকে চুজ করা হয়েছিল এবং এই গানটা হয়ে উঠেছে পুরো। কিন্তু এখন দেখা যাচ্ছে এই গানটা কিন্তু খুবই খুবই প্রাসঙ্গিক। আর বিশেষ করে আমাদের যে নতুন প্রজন্ম, তাদের এটা বোঝা এবং তাদের এটা রিয়েলাইজ করা এটা খুবই প্রাসঙ্গিক যে একটা দেশ কতটা মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়। এবং এটা যেমনি মার সঙ্গে যেমনি নারীর টান, অমনি দেশের সঙ্গে একটা শিকড়ের টান আছে এবং সেটাকে কেউ রিপ্লেস করতে পারে না, সেটাকে রিপ্লেস করা যায় না। এবং দেশ, আমাদের দেশ এবং আমাদের যে মায়ের প্রতি যেরকম আমাদের শ্রদ্ধা ভালোবাসা, ঠিক সেই রকম আমাদের দেশের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এটা থাকা উচিত। মানে যারা বাইরে যাচ্ছেন তারা যেন সবসময় মনে রাখেন যে এটা আমার দেশ, এখানে আমাকে ফিরতে হবে। আমি হয়তো কোনো পড়াশোনার জন্য বাইরে যাচ্ছি, কোনো কাজের জন্য বাইরে যাচ্ছি, কিন্তু আমাকে ফিরে যেমনি সব পাখিরা যেমনি তার বাসায় ফেরে, ওই রকম এটা কিন্তু আমাদের বাসা, এখানে আমাদের ফিরতেই হবে। যে কোনো গান, পৃথিবীর যে কোনো গান বারবার করে যখন ঘুরে আসে তখন মনে হয় প্রত্যেক শিল্পী চেষ্টা করেন তাকে কি করে আরেকটু মমত্ববোধ, আরেকটু প্রাণ, আরেকটু ভালোবাসা দিয়ে সে গান গাইবে। জোনাকি মুখার্জি, জোনাকি গেয়েছে এই গান এবং অনবদ্যভাবে গেয়েছে। দেখো, আমি যখন আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি, সেখানে দাঁড়িয়ে আমি এরকম অনবদ্য কথাটা বলে দিতে পারি এরকমভাবে কি? কিন্তু আমি বলবো যে আমার অপূর্ব, আমি একজন সঙ্গীতকার হিসেবে আমি রবীন্দ্রনাথকে দেখি কীরকমভাবে এবং রবীন্দ্রনাথের গান পরিবেশনা করা হয় কিভাবে। তো আমরা কথা বলি যে রবীন্দ্রনাথের গান যখনই হয় তখন আমাদের কি যেন একটা হয়, কি একটা আবেগ জাগে। তো জোনাকি এই গানটা যেভাবে গেয়েছে সেটা হচ্ছে, এই গানটা তো একেবারে বাংলার মাটির বুকের ভেতর থেকে উঠে আসে। রবীন্দ্রনাথ এই গানটি সেই গগনহরকার বাউলের সুর থেকে তৈরি করে নিজের সম্প্রসারণ ঘটিয়েছেন। তো এরকম একটা গান যা গাইলে পরে একটা বাংলাদেশের ক্রিকেট যখন হতে থাকে, এই মুহূর্তের বাংলাদেশের কথা বলছি না, অনেক কিছু ঘটনা ঘটছে, কিন্তু আমার মনে হয় যে এই গান গাইলে পরে প্রতিটি মানুষের, বাংলাভাষী মানুষের নয়, যে কোনো মানুষেরই আমার মনে হয় একটা আবেগ তৈরি হয়। তো জোনাকি সেই গানটা নতুন করে নতুনভাবে, মানে প্রতিবার যখন গাওয়া হবে, প্রতিটি মানুষ যখন আপনারা গাইবেন, প্রতিবার আপনারা যে গানটা গাইবেন, প্রতিবার গানটি নতুন হবে, সজীব হবে, নতুন প্রাণ পাবে। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ। আমি তোমায় ভালোবাসি।